তুমি একজন ভালো মুমিন হতে পারবি। কয় নাম্বার? আমি কিন্তু জিজ্ঞাসা করবো আপনাদেরকে, কয় নাম্বার গেল? 4 নাম্বার। আল্লাহ রাসূল বলেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আবু হুরায়রা, নিজের জন্য যা মহব্বত করো, পছন্দ করো, অপর মানব জাতির জন্যও তাই পছন্দ করবা। তাকুম মুসলিমা, তবেই তুমি হবে একজন ভালো মানের মুসলমান। কোরআন মাজিদে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর রাসূল বলেন আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো, অপর মানুষের জন্য তা পছন্দ করো, তবেই তুমি হবে একজন ভালো মুসলমান। আমাদের মধ্যে নামে মুসলমান আছে, কিন্তু কাজের এই আখলাক আমাদের মধ্যে নাই। আমরা শুধু চাই নিজেই শুধু ভালো থাকবো আর বাকিরা সব মন্দ থাক। এই গ্রামে শুধু আমি বড় লোক হব, বাকি সব গরিব থাক। এই গ্রামে শুধু জায়গা আমি কিনবো, বাকি সবাই বেচুক। কথা বলেন না কেন? এই গ্রামে আমার পরিবারের সদস্যরাই শুধু বিদেশে যাবে, আর কেউ যেন বিদেশ যাইতে না পারে। আমার এই গোটা দোকানে, গোটা মার্কেটের মধ্যে 20টা দোকান আছে, আমার দোকানে বেশি বেচা কিনা বেশি হোক, আর সবাই যেন মশা মাছি মারে। ইয়া লম্বা দাড়ি, এরকম মানসিকতা যদি থাকে, এর মাথায় যদি 10 তলা পাগড়িও পেঁচায়, তাও মুসলমান হয় না। চা দিছ? চা কি ঠান্ডা মনে হয়? ওটা পানির মতো হয়ে গেছে। আপনারা কি বিরক্ত হইতেছেন গা? যাইবেন গা না? যাইয়েন না। গেলে মনে করবো যে হজম করতে পারতেছেন না মনে। হ্যাঁ, আরেকটু চলবো? কয় নাম্বার গেছে বলেন? হাতটা দেখা এখন। কয় নাম্বার গেছে? হ্যাঁ, তাহলে কি শিখলাম? সব খালি নিজের। যে শুধু নিজের নিয়ে ভাবে, সেলফিশ, আত্মকেন্দ্রিক মানুষ, কখনো মুসলমান তো দূরের কথা, একটা ভালো মানুষই হয় না এখন। আচ্ছা, আমি শুধু ভালো থাকবো, বাকি সব মন্দ থাক, এটা কোনো সুস্থ মানুষের চাওয়া? উনারে যদি আল্লাহ 10,000 কোটি টাকার মালিক বানায়, আমার কি প্রবলেমটা আছে ভাই? এই 10,000 কোটি টাকা কি আমি দিছি ওনারে? কে দিছে? তাহলে আমার এত জ্বালা কেরে? বোঝা গেল হেড অফিস খারাপ। কোন অফিস খারাপ? জোরে বলে না। যার হেড অফিস খারাপ, দাড়ি রবীন্দ্রনাথের হইলেই কি সমস্যা? যার হেড অফিস খারাপ, টুপি একটার জায়গায় 10টা বললেই কি হয়? এজন্য এক হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের চেহারা তাকায় দেখে না, কার চেহারা কত সুন্দর, কার মাল কত বেশি, এটা দেখেন না। আল্লাহ দেখেন কার কলব কত পরিষ্কার আর পরিচ্ছন্ন পবিত্র, কার আমল কত সুন্দর আর পবিত্র, এটা আল্লাহ তাকায় দেখে। এই কারণে তো বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা আসছে, আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের একজন পাপিষ্ঠ মহিলা, জিনাখোর মহিলা, বেবিচারিণী নারী, সারা জীবন বেবিচার করছে, মরুভূমির রাস্তা দিয়ে হাঁটে, সামনে গিয়া দেখে একটা পিপাসিত কুকুর জিহ্বাটা বের করে ফেলছে, পানির পিপাসা। মহিলা চারদিকে তাকায় দেখে 1 ফোঁটা পানিও নাই, কুকুরটারে বাঁচানোর দরকার। হাদিসের মধ্যে আসছে, মহিলার চামড়ার জুতা ছিল, চামড়ার জুতাটা খুলছে, চামড়ার জুতা খুলে তার শরীরের গায়ের ওড়নাটা দিয়া জুতাটারে বাঁধছে, বেঁধে পাশে একটা কুয়া ছিল, এই কুয়ার মধ্যে এই চামড়ার জুতাটা ফেলে সেখান থেকে বালতির মতো করে কিছু পানি উঠাইছে, উঠাইয়া এই জুতা থেকে কিছু পানি এই ক্ষুধার্ত পিপাসিত তৃষ্ণার্ত কুকুরটার মুখের মধ্যে দিছে। কুকুরটা জীবন ফিরে পাইছে।
আল্লাহ রাসূল জানায় দিয়েছেন এই মহিলাটারে maaf করে আমি জান্নাত দিয়ে দিয়েছি। এরা maaf করে দিয়েছি আমি। যার হৃদয় ভালো হয় না, যার অন্তরাত্মা ভালো হয় না, সে কখনোই মানুষের কল্যাণ বরদাস্ত করতে পারে না। ঠিক কি না জোরে বলেন। 5 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকসিরিদ যিহক, আবু হুরায়রা বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাদ যিহক, যারা বেশি হাসে তুমি তুলকাল, এদের অন্তরাত্মা মারা যায়, এদের কলব মারা যায়। যাদের অন্তরাত্মা মারা যায় তারা হক বাতিলের পার্থক্য নিরূপণ করতে পারে না। যাদের অন্তরাত্মা মারা যায় সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ করতে পারে না। যাদের অন্তর মারা যায় জায়েজ না জায়েজ বাজ বিচার করে না। যাদের অন্তর মারা যায় তারা হালাল হারামের বাজ বিচার করে না। এ কারণে প্রতিবেশীর জমি দখল করতে তার বুক কাঁপে না, ভাইয়ের সম্পদ মেরে দিতে তার বুক কাঁপে না, বোনদের সম্পদ মেরে দিতে তার একটুকু কুণ্ঠা বোধ হয় না। কি ভাই, বোনদের সম্পদ মারার লোক নাই এই দেশে? হ্যাঁ, আপনাদের এলাকায় কি বাবার সম্পত্তিতে বোনদের হক টক আছে? নেই? আছে। কত পার্সেন্ট? মিন হাযিল উনসায়াইন, আল্লাহ বলেন বাবার সম্পত্তিতে বোন যা পাবে ভাই তার ডাবল পাবে। কথা কন না করে। বোন যদি পায় 20 লাখ ভাই পাবে 40 লাখ, বোন যদি পায় 20 কোটি ভাই পাবে 40 কোটি। এই কথাটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। যে কোরআন মাজিদে আল্লাহ নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, এই আল্লাহ কোরআন মাজিদে বাবা রেখে যাওয়া সম্পত্তির মিরাসের বন্টন উত্তরাধিকারী বন্টন এরকম করেছেন। কিন্তু আমাদের এই 100% মুসলমানের মধ্যে 95% মুসলমান বাবার সম্পত্তির উত্তরাধিকারী এই মিরাসের বন্টন সঠিকভাবে করে না। বোনদের হক না দিয়া নিজে হজ করতে যায়, বোনদের হক দেয় না, দান করে। দান বোনরা 20 কোটি টাকার সম্পদ পায়, 5 কোটি টাকার সম্পদ পায়। বাবা 10 কোটি টাকার সম্পদ রেখে গেছে, 4টা বোন আর 2টা ভাই। যদি সম্পদ রেখে যায় 10 কোটি, বন্টন কেমনে হবে? অর্ধেক অর্ধেক। কথা কোন? অর্ধেক অর্ধেক। কারণ বোনের সংখ্যা 4 জন, ভাই এই জন্য অর্ধেক অর্ধেক। 4 বোন মিলে পাবে 5 কোটি আর 2 ভাই মিলে পাবে 5 কোটি। বোনদেরকে 1% জায়গা না দিয়াও, 1 পয়সা না দিয়াও, সমস্ত সম্পদ মেরে দিয়া বোনদের সম্পত্তির কিছু অংশ বিক্রি করে 20 লাখ টাকার সম্পদ বিক্রি করে ওনারা 2 জন হজ করে গিয়া আলহাজ হইছে। আলহাজ, স্বামী স্ত্রী মিল্লা আলহাজ হইছে। এমন আলহাজ হুজুর নাই সমাজে? কথা কয় না? এমন আলহাজ নাই? ওরে বাপ রে বাপ, এই আলহাজের নামের আগে আলহাজ নাম না লিখলে কি রাগ, ঠিক না? এমনকি মাঝে মধ্যে ডাক্তারও সটকো না আমার, হ্যাঁ আলহাজ লাগ। আমি তোর কাছে আইছি রোগী, সমস্যা কি? আমার নামের আগে আলহাজ লিখতে সমস্যাটা কি? 20 লাখ টাকা খরচ করে হজ করছি, আলহাজ লাগ। হারাম টাকার হাজি তো সিরিয়াস গরম। কথা কন না কেন? হ্যাঁ ভাই, জোরে বলেন না কেন? আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরে কালো গিলাপ ধরে কান দেয়ার কয় আল্লাহ অনেক কষ্ট করে আইছি, আল্লাহ আমারে মাফ করে দেন। আর বোন বাংলাদেশে যায় নামাজের মুসল্লায় সিজদায় গিয়া বলে আল্লাহ আমার আব্বার সম্পদ থেকে আমারে যে বঞ্চিত করছি, আপনার রহমত থেকে আপনি তারে বঞ্চিত করে দেন। এবার আপনারা বলেন কার দোয়াটা কবুল হবে? আপনারা ঘুমাইতেছেন হইতো না? হ্যাঁ, কারটা কবুল হইব? রাগ করে লাইতেছেন? হ্যাঁ, দোয়া কারটা কবুল হবে? বোনেরটা কবুল হবে। কেন? বোন এখানে মাজলুম। একটা ঘটনা মনে হয়েছে বলে নেব। কারা কারা?
শুনতে প্রস্তুত? ফতহে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে একটা যুদ্ধ হয়েছিল, এটার নাম গাজওয়ায়ে হুনাইন। এই হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 12,000, আর তায়েফ থেকে মক্কা আক্রমণের জন্য আসছিল সশস্ত্র সন্ত্রাসী 30,000। তাদের উদ্দেশ্য ছিল নবীজিকে হত্যা করবে, মক্কা আক্রমণ করবে, সাহাবীদেরকে মারবে। নবীজি সংবাদ পাওয়ার পরই 12,000 সাহাবী নিয়ে তাদের প্রতিরোধে রাসূল বেরিয়ে গেলেন। হুনাইনের ময়দানে মোকাবিলা হলো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। আল্লাহু আকবার আসতে বললেন কেন? ওই যুদ্ধের চিফ অফ কমান্ডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। মনে রাখবেন, যে হাতে তাসবিহ গোনা সুবহানাল্লাহ তাসবিহ পড়া ইবাদত, যে হাতে আলহামদুলিল্লাহ তাসবিহ পড়া ইবাদত, এই হাতে মাঝে মাঝে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের বাস্তবায়নের জন্য ওই হাতে মাঝে মাঝে অস্ত্র ধারণ করাটাও ইবাদত। আল্লাহ রাসূল নিজের হাতে অস্ত্র ধারণ করলেন, ও যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিলেন। একদিকে 30,000, কাফেরের সংখ্যা কত হাজার? আর মুসলমানের সংখ্যা কোনটা বেশি? জোরে বলেন। কাফেরের সংখ্যা বেশি, কিন্তু তারপরেও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিলেন। যুদ্ধ সমাপ্তের পরে সাহাবায়ে কেরাম রাসূলের সামনে গিয়া পুরো যুদ্ধের বিবরণ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি গনিমতের মাল আমাদের কাছে আসছে। হুনাইনের যুদ্ধে এত বেশি গনিমতের মাল মুসলমানদের হাতে হস্তগত হয়েছিল, কোন যুদ্ধে এত বেশি মাল মুসলমানদের হাতে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুনাইনের যুদ্ধে মালে গনিমত হিসেবে, মালে ফাই হিসেবে 24,000 উট আসছিল। 24,000 উট। বর্তমান সময়ে যেমন একটা আপনার BMW গাড়ি, রেঞ্জ রোভার গাড়ির একটা যে ভ্যালু 5 কোটি টাকা দাম, ওই সময়ে মরুভূমির জাহাজ ছিল উট। এক একটা উটের ভ্যালু বর্তমান সময়ের রেঞ্জ রোভার আর BMW এর চেয়েও বেশি দাম ছিল। 24,000 উট আসছে গনিমতের মাল হিসেবে, আরো অনেক কিছু। সাহাবায়ে কেরাম রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রু পক্ষের অনেকে মারা পড়ছে, কাফেরদের থেকে অনেকে মারা পড়ছে। 6,000 আমরা ধরে ফেলছি। 6,000 আমাদের কাছে আসামি হিসাবে বন্দী আছে, গ্রেফতার। কয় হাজার? না, ঘুমাইতেছেন। ইয়া আল্লাহ, পান মুখি দিয়ে ওদিকে ঘুমান আপনারা। সোজা কর, ঘুমাইতেছেন? আল্লাহ রে, এমনি আর সোজা করা যায় মানুষ? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে সাহাবীরা গিয়া বলেন, হুজুর 6,000 যুদ্ধবন্দী আমাদের কাছে আছে, রে ধরে লাইছি, কিছু মারা পড়ছে, বাকিগুলো পালিয়ে গেছে। কয় হাজার ধরছে? এই 6,000 এর ভিতরে কিছু আছে নারী, কিছু আছে পুরুষ। নারীদের ভিতরে কিছু মহিলা এমন আছে, এর মধ্যে একটা মহিলা বারবার দাঁড়ায়া সাহাবীদেরকে বলছেন, ও মুহাম্মাদের সাথীরা, তোমরা আমাকে নিয়ে মুহাম্মাদের কাছে যাও, আমি একটু মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করব, কথা বলবো। সাহাবায়ে কেরাম বলেন, আপনি আসছেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, আপনি রাসূলের সাথে কেন সাক্ষাৎ করবেন? মহিলা বলে, মুহাম্মাদের সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন আছে। কি ধরনের আত্মীয়তার বন্ধন? বলে, মুহাম্মদ আমার বোন হয়, আমি মুহাম্মদ আমার ভাই হয়, আর আমি তার বোন হই, তার সাথে আমার এই আত্মীয়তার বন্ধনটা আছে। সাহাবীরা বলেন, মহিলার মনে মাথা টাথা খারাপ হয়ে গেছে। রাসূলের ভাই বোন আছে বলে আপনাদের জানা আছে নাকি? সাহাবীরা রাসূলকে গিয়া সংবাদ দিয়া বললেন, হুজুর, একটা মহিলা বারবার চিৎকার করতেছে, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। তিনি দাবি করছেন তার সাথে নাকি আপনার আত্মীয়তার সম্পর্ক আছে। কি ধরনের সম্পর্ক? বলে, মহিলা দাবি করছে উনি নাকি আপনার বোন হয়, আর আপনি নাকি তার ভাই হন। রাসূল বলে, আজীব ব্যাপার, আমার জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের 6 বছর পরে মা মারা গেছে, ভাই বোন আছে বলে তো আমার জানা নাই।
এটা আবার কে নিয়ে আসা আমার কাছে? সাহাবীরা ধরে মহিলারে নিয়ে গেছে আল্লাহর নবীর সামনে। শুনতেছেন নি? এই খেয়াল করো ভাই, খেয়াল করো, শুনতেছেন? রাসূলের কাছে নিয়ে গেছে। আল্লাহ রাসূল তার দিকে একবার তাকালেন। সূরা আহজাব তাফসীর খুলবেন, আমি যা বলতেছি ওটা ওই সূরা আহজাবের তাফসীরে আছে, তাফসীরে মারিফুল কোরআন খুললেই পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই মহিলার দিকে তাকালেন। তাকায় রাসূল চিনতে পারছেন না, বলতেছেন মান আনতি, আপনি কি? আপনি নাকি দাবি করছেন আপনি আমার বোন হন আর আমি আপনার ভাই হই। লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারতেছি না, আপনি এটা কেমন দাবি করছেন? মহিলা রাসূলের চেহারার দিকে তাকায় আছে, চোখের পাতি বন্ধ করে না, বারবার নবীর চেহারার দিকে তাকায় আছে। মহিলার চোখ দিয়ে পানি পড়তেছে। অনেকক্ষণ পর মহিলা বলতেছে, মুহাম্মদ তুমি কি আমাকে সত্যি চিনতে পারতেছ না? বলে না, আমি তো আপনাকে চিনতে পারছি না। এবার মহিলা বলে, মুহাম্মদ আমার পরিচয় হলো, আমার নাম সায়মা আর আমার মার নাম হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফ। আপনারা বলেন নবীর দুধ মা নামে একজন মা ছিল, কি নাম? বাড়ি কোথায়? কথা কয় না, বাড়ি কোথায়? তায়েফ। এবার হালিমাতুস সাদিয়ার বড় মায়ের নাম সায়মা, আর ওনার এক ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। হালিমা যদি নবীর দুধ মা হয়, তো হযরত হালিমার ছেলে মেয়েরা রাসূলের কি হয়? দুধ ভাই বোন হয়, ঠিক কিনা জুড়ে বলেন? আর ইসলামী শরিয়ার বিধান হলো নিজের গর্ভধারিণী মা যে মর্যাদা দুধ মার কি মর্যাদা, নিজের আপন ভাই বোনের যে মর্যাদা নিজের দুধ বোনের কিন্তু একই মর্যাদা। এতক্ষণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কথা বলতেছিলেন আর সায়মা দাঁড়ায়া কথা বলছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়ায়া গেলেন পরিচয় পাওয়ার পর। বসা থেকে দাঁড়ায়া নবীজির গায়ের মধ্যে ইয়ামানি একটা দামি চাদর ছিল, ইয়ামানি দামি চাদর। এই চাদরটা আল্লাহর নবী নিজে খুলছেন তার দেহ থেকে। মনে রাখবেন, আমাদের দেশে বর্তমানে জাপানি কাপড় বড় দামি কাপড়, তৎকালীন সময়ে ইয়ামানি কাপড় দামি কাপড় ছিল। নবীজির এই ইয়ামানি চাদরটা দেহ থেকে খুললেন। খুলে, মনোযোগ আছেন এইদিকে, নবীজি নিজের হাতে চাদরটারে ভাঁজ করলেন। কোন সাহাবীর সহযোগিতা নেন নাই। 12,000 সাহাবীরা তাকায় দেখতেছেন এই যুদ্ধপরাধী মহিলার সাথে নবীজি কি ব্যবহার করে, এটা রাসূলের সাহাবীরা লক্ষ্য করছেন। কিন্তু আল্লাহ রাসূল এই চাদরটা নিজে খুলছেন, চাদর খুঁজে নিজে নিচে বিছাইছেন, কোন সাহাবীর সহযোগিতা নেন নাই। চাদরটা বিছায়া আল্লাহ নবী নিজের হাতে নিজের বোনকে চাদরের উপরে বসায়া দিছে। বোন কি? যুদ্ধপরাধী, কথা কয় না। বোন কি? তায়েফ থেকে আসছে নবীরে মারতে। কারে মারতে আসছে? মক্কা আক্রমণ করতে আসছে। কোন যুদ্ধ অপরাধীদের জন্য কেউ কি চাদর বিছায়া দেয়? রে ভাই, কথা বল না কেরে? কিন্তু আল্লাহ নবী নিজের বোনের জন্য চাদর বিছায়া দিলেন। চাদর বিছায়া দিয়া শুধু বিছায়া দেন নাই, ও বন্ধু খুব লক্ষ্য করেন, এটা চাদর। চাদর কার গায়ের চাদর? এটা কোন সলিমুদ্দির গায়ের চাদর না, এটা রাহমাতাল লিল আলামিনের গায়ের চাদর। যেই নবীর দেহ মোবারক কখনো ঘামলি ওই ঘাম থেকে মেশক আম্বারের ঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? যেই নবী কখনো থুতু নিক্ষেপ করলে ওই থুতুটা সাহাবায়ে কেরাম হাতে নিয়ে নিজেদের চোখের মধ্যে সুরমার মতো ব্যবহার করত। যে নবী মরুভূমির পথ ধরে হাঁটলে
মরুভূমির বালিকণাগুলো নবীরে সালাম জানাইতো। পাহাড়ি গিরিপথ ধরে হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম দিত। কোন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটলে জঙ্গলের প্রাণীগুলো রাসূলকে সালাম দিত। যে নবীর পায়ের ধুলি করার স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা হাজার হাজার বছর অপেক্ষমান ছিল। যেই নবী জমিনে থেকে আঙ্গুল দিয়া ইশারা করলে আকাশে চারটা দুইটা ভাগ হয়ে যাইত। এই রাসূলের চাদরে একটা মহিলার রাসূল বসায় দিচ্ছে। শুধু বসায় নাই, নবীজি তার বোনের সামনে পা দুইটা ভেঙ্গে নামাজে আমরা যেমনি আত্তাহিয়াতুর মতো বসি, রাসূল এমনি বসলেন। বসে বোনের দিকে তাকায় আছে, ভাই তার বোনের দিকে তাকায় আছে, বোন তার ভাইয়ের দিকে তাকায় আছে। বহুদিন পর ভাই বোনের সাক্ষাৎ। আবেগের কারণে কথা বলতে পারতেছে না, নির্জনে নীরবে চোখের পানি পড়তেছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে হযরতে সায়মা থরথর করে কাঁপতেছেন, ভয় পেয়ে গেছে। সায়মা মনে করছেন না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন কি জানি আদেশ দেয়। আল্লাহর নবী হযরতে সায়মার উরুর উপরে হাতটা রেখে সান্ত্বনা দিয়া বললেন, বোন আমার। আপনি মনে মনে ভাবতেছেন আমি আপনার উপরে নারাজ হয়ে গেছি, আমার বিরুদ্ধে আপনি যুদ্ধে আসছেন। আপনি হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন যে আমি আপনার উপরে এখন প্রতিশোধ নিব। না না না, আপনি যে আমার বিরুদ্ধে যুদ্ধে আসছেন এই কারণে আমি বিন্দু পরিমাণ আপনার উপরে নারাজ না, খুশি না। বিন্দু পরিমাণ কোন অ্যালিগেশন আমার নাই, কোন ধরনের অভিযোগ অনুযোগ নাই। বরঞ্চ আমি আমার মালিকের দরবারে শুকরিয়া জানাই, যুদ্ধের ময়দানে হলেও আমি আমার বোনকে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? রাসূল বলে যুদ্ধের মাঠেও বোনরে খুঁজে পাইছি, শুকরিয়া জানাই। আর আমরা 10 বছর 20 বছর 30 বছর হয়েছে বোনগুলোর বিয়ে দিছি, আছে না মরছে, সুস্থ আছে না অসুস্থ আছে কেউ খবর নেই না। বাড়িতে আসতে দেই না, আসলে খারাপ ব্যবহার করি। উদ্দেশ্য হইল বোনগুলোর হকটা যেন মাইরে দেওয়া যায়। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? ও আল্লাহর বান্দারা, নবীজি তার বোনের সাথে অনেক হাল ফুলসি জিজ্ঞাসা করলেন। এক পর্যায়ে মার কথা জিজ্ঞাসা করে খুব কান্না করলেন। আল্লাহ রাসূলের চোখ মুবারকের পানি দেখে সাহাবায়ে কেরাম সবাই কান্না শুরু করে দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন এক পর্যায়ে গিয়ে বললেন, বোন আমার, আপনি যেভাবে হোক যুদ্ধে চলে আসছেন, আমি আপনার প্রতি নারাজ না, বলেন আমি আপনার জন্য কি সহযোগিতা করতে পারি। সায়মা বলেন, ভাইরে আমি এখন যুদ্ধ অপরাধী, আমি তোমার কাছে তোমার সাহাবীদের কাছে বন্দী। গনিমতের মাল হিসেবে ইচ্ছে করলে তুমি আমাকে রেখে দিতে পারো, যে কারো আন্ডারে দিয়ে দিতে পারো, কিন্তু আত্মীয়তার এই বন্ধনের কারণে তোমার কাছে আমি আজাদি চাই, মুক্তি চাই। আমাকে মুক্ত করে তায়েফে আমার বাড়িতে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, আমি যদি আপনাকে পৌঁছিয়ে দেই এতে আপনি সন্তুষ্ট? বললেন হ্যাঁ। রাসূল বলেন, তাহলে একটু অপেক্ষা করুন, আপনার ব্যবস্থা করছি আমি। নবীজি সকল সাহাবীদেরকে ডেকে বললেন, আমার চাদরের উপরে যে মহিলাটা বসা, ইনি কোনো সাধারণ মহিলা নয়, অসাধারণ মহিলা। ইনি আমার দুধ বোন। ছোট্টবেলায় আমার বোনটা আমার জীবনে বহুবার খুলে নিছে। হযরত সায়মা রাসূলের সামনে পরিচয় দেওয়ার সময় কথাগুলো বলছিলেন, মুহাম্মদ কেন তুমি আমারে চিনো না? ভাই আমার, ছোট্টবেলায় আমাদের বাড়িতে যখন তুমি ছিলে, আমার এই দুইটা হাত দিয়া তোমারে আমি জীবনে বহুবার কোলে নিয়েছি। তোমার কপালে, তোমার ঠোঁটে, তোমার গালে পরশের আর মায়া মমতার বহু চুমা আমি দিয়েছি। আমি যখন তায়েফের মাঠে ছাগল চড়াইতাম, তুমি আমার সাথে যাইতে, আমার হাত ধরে ধরে তুমি তায়েফে হাঁটতে, আর উপরের দিকে তাকায় দেখতাম মেঘমালা আমাদের উপরে ছায়া দিতেছে। রাতের বেলায় তুমি যখন ঘুমাইতে,
আমার বুকে মাথা রেখে তুমি ঘুমাইতে, আমি তোমার পিঠের মধ্যে ঘুম পাড়ানোর পরশের হাত বোলাইতাম আর গান গাইতাম, আমার গানের আওয়াজে আমার বুকে তোমার ঘুম হইতো। আমি তোমার সেই বোন। রাসূল খুব কান্না করলেন। মনে রাখবেন, প্রত্যেকটা ছোট ভাইকে বড় বোনেরা এমনি আদর করে, ঠিক কিনা ধরে বলেন? যে বোনটা আপনাকে এইভাবে মহব্বত করে, আদর করে, একটু সম্পদের কারণে এরকম বোনটাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন, বোনটারে আসতে দেন না। আপনি তো মুসলমান অনেক পরে, আপনি তো মানুষের কাতারেই পড়েন না, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সামার মুক্তির ব্যাপারে সাহাবীদেরকে নিয়ে মাশওয়ারা করলেন। বললেন, আমার বোন মুক্তি চায়। কি বলো তোমরা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোন আমরা জানতাম না, আপনার বোন আপনি মুক্ত করে দিবেন, আমাদের কি কেন জিজ্ঞাসা করেন? আপনার তো সেই সুপ্রিম অথরিটি আছে, আপনার সেই নির্বাহী ক্ষমতা আছে, মেহেরবানি করে আপনি আপনার বোনকে ক্ষমা করে দিতে পারেন, আমাদেরকে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল বলেন, বিষয়টা এমন নয়, আমার বোন যদি ব্যক্তিগতভাবে আমার সাথে অপরাধ করত, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা করে দিতাম, তোমাদেরকে জিজ্ঞাসা করার দরকার ছিল না। কিন্তু আমার বোন আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আর এই যুদ্ধের পার্টিসিপেশন তোমরা সবাই করেছ। 12,000 সাহাবী, যুদ্ধের সবাই অংশীদারিত্ব। এখানে কোনো যুদ্ধ অপরাধী আমার বোন হোক আর ভাই হোক আর যেই হোক, কাউকে যদি ক্ষমা করতে হয়, এটা আমি একক সিদ্ধান্তে করতে পারি না, করলে তোমরা কিছু বলবে না, এটা আমার জানা আছে। কিন্তু ইতিহাসের পাতায় লেখা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনো একদিন কোনো স্বজন প্রীতির বিচার করেছিল, অন্যায় বিচার করেছিল, এটা লেখা হবে। এটা আমি হতে দিব না। আল্লাহু আকবার বলবেন না? He was the first class justice in the world. He was the first class justice in the world. He was the leader in the world. He was the matter, not only on his birth of villages. আমরা আমাদের অনেকের ধারণা কি জানেন? আমরা মনে করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগের একজন মহান ব্যক্তি ছিল, আর কিছু না। বিষয় এমন নয়। আল্লাহর নবী সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহু আকবার। আমার রাসূলের আখলাকের সাথে, সিরাতের সাথে গোটা পৃথিবীর কোন মানুষের তুলনা কোনদিন হয় না। আমার নবীর মতো ন্যায় ইনসাফের বিচার এই সমাজে কেউ করতে পারে নাই। আরে আমাদের সমাজের বহু হাজি গাজী মাতবর আছে, মাত্র 10,000 টাকার জন্য অন্যায় বিচার করে, অন্যায় বিচার, অন্যায় মাতবরি করে, অন্যায় বিচার করে, অন্যায় বিচার করে মসজিদের প্রথম কাতারে গিয়ে বসে। এরকম বহু ঘুষখোর মাতবররা মসজিদের সভাপতির পদ দখল করে রেখেছে। সম্মানিত হাজিরিন, দুঃখজনক ব্যাপার এটা। আমাদের সমাজে অনেক মসজিদের সভাপতি এলাকার জঘন্য সুদখোর, ঠিক কিনা জুড়ে বলেন? অনেক মসজিদের সেক্রেটারি নিজের বোনগুলোর সব হক মেরে দিয়েছে, একটা টাকাও দেয় নাই, এলাকার সম্মানের আসন ধরে রাখছে। যে নিজের পরিবারের সাথে ইনসাফ করতে পারে নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, নিজের বোনগুলোকে এভাবে ঠকিয়ে দিয়েছে, নিজের ভাইকে ঠকিয়ে দিয়েছে, ও তো মসজিদের সভাপতি হওয়া তো দূরের কথা, সমাজের মাতবর হওয়া তো দূরের কথা, এরা তো সমাজ থেকে বের করে দেওয়া উচিত, ঠিক কিনা জুড়ে বলেন? এই অপরাধীরা হয়ে যায় সমাজপতি। এই জন্যই মাঝে মধ্যে জমিন নাড়া দেয় আর আমাদেরকে শিক্ষা দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, 2টা উট নিয়ে আসো। ওটা না হলো, রাসূল নিজের হাতে নিজের বোনকে ওটির উপরে বসাইছেন। বিরক্ত হয়ে গেছেন আপনারা? আল্লাহ রাসূল ওটির উপরে উঠায়া বললেন, একটু অপেক্ষা করুন, আমি আমার